2026-27 সালে আপনার ডিগ্রি কি আপনার কেরিয়ার বাঁচাতে পারবে? গত কয়েক মাসে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বিশাল পরিবর্তন এসেছে তা যদি আপনি না বোঝেন তাহলে হয়তো আপনি ভুল পথে এগুচ্ছেন। বেশিরভাগ ছাত্রছাত্রী হয়তো এখনো আগের নিয়মে পড়াশোনা করছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন 3টি গোপন পরিবর্তনের কথা আপনাদের সাথে শেয়ার করব যা শুনলে আপনার হয়তো কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে, এবং শেষের পয়েন্টটি শুনলে আপনি হয়তো অবাক হবেন যে আপনার ছোট একটা অভ্যাস আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আমি জানি নতুন এই কারিকুলাম নিয়ে সবার মধ্যে একটা ধোঁয়াশা আছে। কেউ বলছে এটা খুব ভালো, আবার কেউ বলছে এটা কঠিন। কিন্তু সত্যিটা হলো এই শিক্ষানীতি আপনাকে শুধু একজন ডিগ্রিধারী বানাতে চায় না, বরং আপনাকে একজন দক্ষ প্রবলেম সলভার হিসেবে তৈরি করতে চায়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন প্রথাগত পড়াশোনার চেয়ে এখন স্কিল বেসড লার্নিং বেশি জরুরি এবং কিভাবে আপনি এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেবেন। নতুন শিক্ষানীতি ও মানসিকতা। দেখুন, এখানে আসল বিষয়টা হলো মানসিকতার পরিবর্তন। আগে আমরা পড়তাম পরীক্ষার জন্য, আর এখন আপনাকে পড়তে হবে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য। নতুন শিক্ষানীতিতে প্রজেক্ট বেসড লার্নিংকে যে গুরুত্ব দেওয়া হয়েছে তা আপনাকে ক্লাসরুমের 4 দেয়ালের বাইরে নিয়ে যাবে। আপনি যদি এখনো শুধু বইয়ের পাতায় আটকে থাকেন তাহলে আপনি পিছিয়ে পড়ছেন। সুতরাং বইয়ের পাতায় আটকে থাকতে পারবেন না, আপনাকে অবশ্যই ক্লাসরুমের 4 দেয়ালের বাইরে যেতে হবে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য। সেই কনসিডারেশনে নতুন শিক্ষানীতি অফকোর্স খুব ভালো। আসল কথা হলো আপনার সার্টিফিকেট হলো আপনার দ্বিতীয় পরিচয়, আর আপনার স্কিলই হলো আপনার প্রথম পরিচয়। আবার বলছি, আপনার সার্টিফিকেট আপনার দ্বিতীয় পরিচয়, আর আপনার স্কিলই হলো আপনার প্রথম পরিচয়। সুতরাং স্কিল ডেভেলপমেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কি জানেন কেন অনেকে ডিগ্রি পাওয়ার পরেও, সার্টিফিকেট পাওয়ার পরেও চাকরি পাচ্ছে না? কারণ তারা বাস্তব জগতের সমস্যার সমাধান করতে জানে না। আমি এই ভিডিওর পরের অংশে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিজের স্কিল সেটকে আজকের বাজারের উপযোগী করে তুলতে পারেন। স্কিল বেসড কেরিয়ার বিল্ডিং। এখন প্রশ্ন হলো আপনি শুরু করবেন কোথা থেকে? 2026 সালের এই নতুন বাস্তবতায় আপনাকে মাল্টিডিসিপ্লিনারি হতে হবে। মানে আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়েন তবে আপনাকে ডিজাইনিং বা ডিজিটাল মার্কেটিংয়ের বেসিকটাও জানতে হবে, আর একে বলা হয় টি শেপড স্কিল। আবার বলছি, একে বলা হয় টি শেপড স্কিল। মানে আপনাকে যে কোনো একটা বিষয়ে স্কিল অর্জন করলে হবে না, আপনাকে মাল্টিডিসিপ্লিনারি হতে হবে, যেটা হলো টি শেপড স্কিল। টি শেপড স্কিল মানে হলো গভীর জ্ঞান ও বহুমুখী দক্ষতা, দুটোর সমন্বয়। সবাই যখন একটা বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা করছে তখন আপনি একাধিক ক্ষেত্রে সমন্বয় করবেন, তখন আপনি সবার থেকে আলাদা হয়ে যাবেন। এটা কোনো কঠিন কাজ নয়। শুধুমাত্র প্রতিদিন আপনি 30 মিনিট সময় ব্যয় করবেন নতুন কিছু শেখার অভ্যাস করে। আর এই নতুন কিছু শেখার জন্য যে 30 মিনিট প্রতিদিন ব্যয় করবেন সেটাতে আপনি অনেকগুলো স্কিলের সমন্বয় ঘটাতে পারবেন। আপনি কি জানেন বর্তমানে কোন স্কিলটি এখন সব থেকে বেশি ডিমান্ড আছে? সেটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। আবার বলছি, ক্রিটিক্যাল থিঙ্কিং সবচেয়ে বেশি ডিমান্ডে আছে। ক্রিটিক্যাল থিঙ্কিং সফলতার গোপন চাবিকাঠি। এখন আসছি সেই পয়েন্টে যা আপনার কেরিয়ার বদলে দিবে, সেটি হলো নেটওয়ার্কিং। নতুন শিক্ষানীতিতে ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি কানেকশনকে যে গুরুত্ব দেওয়া হয়েছে তা আপনার জন্য একটা বড় সুযোগ। আপনি যদি মনে করেন শুধু রেজাল্ট ভালো করলেই হবে, তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করছেন। আপনি ভুল করছেন। আপনার আশেপাশে যারা ভালো রেজাল্ট করছে তাদের সাথে যোগাযোগ বাড়ান। আপনি লিঙ্কডইন ব্যবহার করতে শিখুন আর নিজেকে ব্র্যান্ড হিসাবে উপস্থাপন করুন। মনে রাখবেন, আপনার স্কিল যদি গোল্ড হয় তাহলে নেটওয়ার্কিং হলো আপনার সেই গোল্ডকে বাজারে বিক্রি করার একটি উত্তম মাধ্যম। আবার বলছি, আপনার স্কিল যদি গোল্ড হয় তাহলে নেটওয়ার্কিং হলো সেই গোল্ডকে বাজারে বিক্রি করার জন্য একটি উত্তম মাধ্যম। আপনার ক্যারিয়ারে সবচেয়ে বড় বাধা কোনটি? পড়াশোনার চাপ নাকি সঠিক গাইডলাইনের অভাব? নিচে কমেন্টে লিখুন।
আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধানের উত্তর খুঁজে দিতে। আর যদি আজকের এই ভিডিওটি আপনার চিন্তার জগৎকে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরিশেষে একটাই কথা বলবো, সময় কারো জন্য অপেক্ষা করে থাকে না বা সময় কারো জন্য অপেক্ষা করে না। 2026 সালে যারা নিজেদের আপডেট করে রাখবে, তারাই ভবিষ্যতে কেরিয়ারে এগিয়ে থাকবে। আপনি সেই দলে আছেন তো? আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার হয়তো বা কারো কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।